আচ্ছা, তাহলে আমরা এখন হচ্ছে গুগল ট্রেন্ডস দেখবো। হ্যাঁ, তো গুগল ট্রেন্ড লিখে সার্চ করে দেওয়ার পরে আমাদের যে প্রথমে যে একটা কি আছে, ওয়েবসাইট আছে, জাস্ট এই ওয়েবসাইটে চলে যাব। যাওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে দেখেন এটা কিন্তু সরাসরি চলে আসবে, এটাতে আর ঝামেলা করবে না। এইখানে হচ্ছে আমাদের দেখেন এই যে এক্সপ্লোর লেখা আছে, এই এক্সপ্লোরে ক্লিক করে দিব। এক্সপ্লোরে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন আমাদের একটা নতুন ইন্টারফেস চলে আসছে। এখন দেখি তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে একটা কিওয়ার্ড লিখে দেই। সিঙ্গার জুসার লিখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, আমার এখানে দেখেন যে কান্ট্রিটা চেঞ্জ করে নিতে হবে, কান্ট্রি চেঞ্জ করা নাই। তো বাংলাদেশের জন্য যদি কোনো দেখতে চাই, বাংলাদেশের জন্য যদি কোনো কিওয়ার্ড দেখতে চাই, সার্চ সার্চ করতে চাই, তাহলে এইখানে যে বাংলাদেশে এখানে আছে, বাংলাদেশ থাকলে সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু যদি অন্য কোনো কান্ট্রির জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করি, তাহলে আমাদের এখানে কান্ট্রিটা চেঞ্জ করে দিয়ে নিতে হবে। আর হচ্ছে সিঙ্গার জুসার দিয়ে বাংলাদেশে তেমন কোনো ডাটা দেখাচ্ছে না। তাহলে এখানে কি করব, এখানে একটু চেঞ্জ করে দেই। টপ 5 জুসার লিখলাম। হ্যাঁ, দেখি এটা দিয়ে কোনো ডাটা আসে কিনা। এটা দিয়েও কোনো ডাটা নাই। ডাটা দিচ্ছে না কেন? এগুলা কি কান্ট্রি চেঞ্জ করে দিলে দিবে? আচ্ছা, দেখেন কান্ট্রি চেঞ্জ করে দিলে ডাটা আসতেছে, বাংলাদেশের জন্য কোনো ডাটা দিচ্ছে না। মানে বাংলাদেশে ওইসব কিওয়ার্ড দিয়ে বা এইসব কিওয়ার্ড দিয়ে বাংলাদেশে তেমন কোনো মার্কেটিং হয় না বলে বাংলাদেশের জন্য কোনো দিচ্ছে না, ডাটা দিচ্ছে না। হ্যাঁ, কিন্তু আমাদের হচ্ছে বাহিরের যে কান্ট্রি গুলা, বাহিরের এইসব কান্ট্রির জন্য আমাদেরকে ডাটা দিচ্ছে। এখন আমাদের এইখানে রিসার্চ করার জন্য কি কি দেখতে হবে, এইখানে নিচে আমাদের আরো কিছু ডাটা পাওয়া যাবে, সেই ডাটাগুলো এখনো আসে নাই। হয়তো অ্যাকাউন্টটা নতুন, এই কারণেও হইতে পারে। তো এইখানে কি করব, এখানে আমরা জাস্ট এই যে এটা যদি ডাউনলোড করে নেই, এই সিএসভি ফাইলটা ডাউনলোড করে নিলেও এইখান থেকে আমরা কি করতে পারবো, এটা ডাটাটা দেখতে পারবো। ওকে, দেখেন মানে কত তারিখ থেকে কত তারিখে কতগুলা সার্চ হয়েছে এই কিওয়ার্ড দিয়ে, সেই জিনিসটা দেখাচ্ছে আমাকে। তো এরকম আমি ধরেন একটা কিওয়ার্ডের ডাটা পাইলাম, এটা এটা আসলো আমার একটা কিওয়ার্ডের ডাটা। এখন আমি আরো একটা কিওয়ার্ডের ডাটা খুঁজে বের করি দেখি। এখানে হেয়ার বাদ দিয়ে কোকোনাট দেই, কোকোনাট অয়েল দিলাম। দেওয়ার পরে সার্চ টার্ম। আচ্ছা, এইখানে এই ডাটাটা নেই একটু। আচ্ছা, এইখানে দেখেন আমার আরেকটা ডাটা চলে আসলো এখন। হ্যাঁ, ওকে। তো এইভাবে এইভাবে হচ্ছে আমরা কি করব, আমাদের এই ডাটাগুলো কালেক্ট করব। এখানে দেখেন এক একটা কিওয়ার্ডের জন্য এক এক ধরনের ডাটা আসছে, তাই না? এক একটা কিওয়ার্ডের জন্য এক এক ধরনের ডাটা আসছে। এখানে কি আছে, এই ঘরটা কিসের? এখানে আছে অর্গানিক হেয়ার অয়েল, ইউনাইটেড স্টেট। হ্যাঁ, এটা আছে অর্গানিক হেয়ার অয়েল। আর এর পরেরটা আছে কি, এর পরেরটা আছে অর্গানিক কোকোনাট অয়েল। তো দুইটার ডাটা কিন্তু দুই রকমের আসছে। হ্যাঁ, দুইটার সার্চ ভলিউম কিন্তু দুই রকম আসছে। তো এই যে এটা কিন্তু মূলত হচ্ছে সার্চ ভলিউম, এখানে সার্চ ভলিউমটা লেখা নাই, কিন্তু এটা কিন্তু সার্চ ভলিউম। কত তারিখ থেকে কত তারিখ সেই জিনিসটা আবার এখানে দেখাইছে। ওকে, এইখানে হচ্ছে এই ডাটাগুলো এইভাবে দেখতে হবে। আর এখানে আরো কিছু জিনিস আছে, আরো কিছু বিষয় আছে যেগুলো এখন এই যে এখন নিচে চলে আসছে।
এর আগে এই জিনিসগুলো আসে নাই। তো এই যে এখন এই যে ডাটাগুলো চলে আসছে, এই জিনিসগুলো দেখে এইখানে দেখেন, আমি যখন এই যে এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ দিছি অর্গানিক কোকোনাট অয়েল, তো এই অর্গানিক কোকোনাট অয়েল এটার সাথে আহ, আরো সামঞ্জস্য কি কি কিওয়ার্ড থাকতে পারে সেই জিনিসগুলো আমাদের এইখানে দিয়ে দিছে। এইখানে দেখেন এই যে একটা কিওয়ার্ড আছে, তারপরে এই যে আরেকটা কিওয়ার্ড আছে, এই যে কোকোনাট অয়েল ফর স্কিন, হ্যাঁ, এরপর আছে সিরাপ। এই যে এই কিওয়ার্ড গুলো হচ্ছে আমার সাজেশন আসছে, তো আমি চাইলে এখন এইগুলাও এখান থেকে ক্লিক দিয়ে রিসার্চ করতে পারি। ঠিক আছে, এইগুলা ক্লিক দিলেও আমার এখানে কি দেখাবে, এখানে টপিক আসছে না, সার্চ টার্ম দিতে হবে, এই হলো সার্চ টার্ম। আচ্ছা, এইখানে দেখেন এটা খুবই নিম্নমানের একটা কিওয়ার্ড, এখানে তেমন কোনো ডাটাই নাই। হ্যাঁ, কিওয়ার্ডটা অনেক বড়, এমন একটা কিওয়ার্ড দিছে যার কোনো ডাটাই নাই। নিচে আরো কি আছে, ব্যাক করি একটু। তো এখান থেকে আমাদের একটা একটা করে খুঁজে 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 কিওয়ার্ড বের করে নিতে হবে। ঠিক আছে, যে কোন কিওয়ার্ডটাতে কেমন ডাটা দিচ্ছে সেই কিওয়ার্ড গুলো আমাদের খুঁজে বের করতে হবে। এখানে দেখেন হেয়ার লস, হেয়ার লসটাতে যাই আমরা, এখানে কি আছে, সার্চ টার্ম সরাসরি নাই, এখানে ক্লিক দিয়ে তারপর সার্চ টার্মে যেতে হবে। সার্চ টার্ম, আচ্ছা এইটাতে কোনো ডাটা নাই, আমরা একটু অন্য কিছু সার্চ করি। তো মূলত আমার কিন্তু এইগুলাই কিন্তু রিসার্চ। হ্যাঁ, আমি এই যে দেখতেছি একটা কিওয়ার্ডে দেখতেছি ডাটা আসতেছে, একটা কিওয়ার্ডে দেখতেছি ডাটা আসতেছে না। যেগুলো ডাটা আসে না তার মানে কি ওই কিওয়ার্ড গুলো লিখে খুব বেশি সার্চ হয় না। ঠিক আছে, যার কারণে এগুলোতে ডাটা আসতেছে না। তো আমাদের এই জিনিসগুলাই মূলত ফাইন্ড আউট করতে হবে, যে কোন কিওয়ার্ড লিখে সার্চ করলে ডাটা আসতেছে বা বেশি ডাটা আসতেছে কোনটাতে, সেই কিওয়ার্ড গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা এখানে কি করব তাহলে, এই বিদেশে তো অ্যাপল অনেক জনপ্রিয়, অ্যাপলটা দেই, iPhone 16 দিয়ে দিলাম, তারপরে সার্চ টার্মে দিলাম। কি ব্যাপার, নতুন নতুন অ্যাকাউন্টের জন্য এরকম হচ্ছে? আচ্ছা আমি আমার অ্যাকাউন্টে যাই তো আবার দেখি, এমন তো হওয়ার কথা না। আচ্ছা এইখানে দেখেন, এইখানে ডাটা আসতেছে, আপনার ওটাই অ্যাকাউন্টের নতুন তো, এই জন্য ওইখানে হচ্ছে তেমন ডাটা দিচ্ছে না। তো আমি হচ্ছে কি করতেছি, আমি কি করব, এখানে দেখেন কান্ট্রিটা চেঞ্জ করে দেই, বাংলাদেশের জন্য এই ডাটাটা আসছে, যদি কান্ট্রি চেঞ্জ করে দেই তাহলে আরো অনেক ডাটা আসবে। তো অ্যাপলটা যেহেতু বিদেশে জনপ্রিয়, প্রচুর চলে, সেহেতু অ্যাপলের অনেক ডাটা আছে, অনেক ডাটা আসবে অ্যাপলের। হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন, এই যে অ্যাপলের একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি, সার্চ করার পরে এখানে দেখেন আমাকে আরো সাজেশনে কি কি কিওয়ার্ড দিছে, আর যেটা লিখে সার্চ করছি সেটার ডাটা কেমন দেখেন। এই ডাটাটা আমি কি করব, এখান থেকে দেখতে পারবো যে এই কিওয়ার্ডটা আমার কোন সময় সবচেয়ে বেশি চলছে এবং বর্তমানে কি অবস্থায় চলতেছে। এটা হচ্ছে বর্তমান অবস্থা, হ্যাঁ, 4 মে থেকে 10 মে পর্যন্ত। এরপরে এটা হচ্ছে তার আগের পিরিয়ড, এরপর এটা হচ্ছে তার আগের পিরিয়ড, এইভাবে হচ্ছে কখন কি অবস্থায় চলছে সেটা আমরা এইখান থেকে দেখে নিতে পারি। আর এটা হচ্ছে লঞ্চ করার সময়, হ্যাঁ, নতুন একটা প্রোডাক্ট যখন লঞ্চ করে তখন খুব স্বাভাবিকভাবেই এটার ইয়াটা অনেক ভালো থাকে, এনগেজটা অনেক ভালো থাকে। আচ্ছা এবার তাহলে আমি আরো একটা কিওয়ার্ড দেই দেখি, ওইখানে যেগুলো দিচ্ছিলাম সেইগুলাই দেই। ওকে,
তো এখন এটা দেওয়ার পরে আমাকে দেখেন সাজেশনে কি কি কিওয়ার্ড দিছে, এই কিওয়ার্ড গুলোর মধ্যে থেকে আমি যে ভালো ভালো যে কিওয়ার্ড গুলো আছে যেগুলো ভালো চলে সেই কিওয়ার্ড গুলো বের করে আমি ইউজ করতে পারবো। হ্যাঁ, হেয়ার লসে যাই দেখি, তখন হেয়ার লসে দিলাম, ওইখানে কোনো ডাটা আসে নাই। এইখানে দেখেন এখন ডাটা আসছে, ঠিক আছে, এখানে অনেক ডাটা আসছে। এটা ইয়া করি, সার্চ টার্মে দেই। আচ্ছা দেখেন সার্চ টার্মে অনেক ডাটা আসছে, এখন ঠিকঠাক আসতেছে ডাটা, ঠিক আছে। তাহলে এইখানে দেখেন আমি কি লিখলাম, আমি অর্গানিক কোকোনাট অয়েল লিখে সার্চ দেওয়ার পরে আমাকে তারা সাজেশনে একটা কিওয়ার্ড দিছে হেয়ার লস, জাস্ট হেয়ার লস একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা দেখেন ভ্যালুটা কত, তাদের এই ভ্যালুটা হচ্ছে 75%-এর নিচে কখনো নামেই নাই। হ্যাঁ, মাঝে মধ্যে 100%ও আছে, ঠিক আছে। তার তার মানে এই কিওয়ার্ডটা অনেক শক্তিশালী বা অনেক ভালো একটা কিওয়ার্ড। আমরা যদি চাই কি করব, এইভাবে কিওয়ার্ড খুঁজে খুঁজে তারপরে ইউজ করতে পারি। এরপরে কি আছে দেখি, এই কিওয়ার্ড গুলো দেখি, এই কিওয়ার্ড গুলোর কি অবস্থা। তো এই কিওয়ার্ড গুলোতেও দেখেন মোটামুটি ভালো মানের ডাটা আছে। হ্যাঁ, তো এইভাবে এইভাবে দেখে দেখে ইয়া করতে পারবো না আমরা, কিওয়ার্ড গুলো ফাইন্ড আউট করতে পারবো না যে কোন কিওয়ার্ড গুলো আমাদের জন্য ভালো, এবং কিওয়ার্ডটা কিভাবে নিবেন, কোন বিজনেসের জন্য কিভাবে নিবেন সেটাও কিন্তু শেখাইছি, বলে দিছি কিন্তু। হ্যাঁ, এখানে কি আছে দেখেন, এখানে স্টার্টিং ছিল আপনার 72%-এ, এরপরে উঠতে উঠতে এটা কিন্তু অনেক হাইতে উঠে গেছে, এখন আবার একটু ডাউন আছে। হ্যাঁ, মাঝখানে অনেক হাই ছিল বা এইদিকে অনেক হাই ছিল, এইদিকে আবার ডাউন ছিল, এইদিকে এসে আবার একটু ডাউন হয়েছে। তো এই ডাটাগুলো দেখে দেখে আমাদেরকে কিওয়ার্ড ফাইন্ড আউট করতে হবে। এখন ধরেন আমি এই কিওয়ার্ডের যে ডাটাটা আছে সেই ডাটাগুলো আমি নিতে চাচ্ছি, আমি চাইলে এইখান থেকে এই ডাউনলোড করে ডাটাটা নিতে পারি, চাইলে এইখান থেকে টোটাল ডাটাটা আমি নিতে পারি, এটার আন্ডারে যত ডাটা আছে সেই ডাটাগুলো আমি এখান থেকে নিতে পারি। তো এটা নিলে কি হয় দেখি, এটা ডাউনলোড করলাম, করার পর ওপেন করি। ওকে, দেখেন এইখানে দেখেন কি আছে, এইখানে বিভিন্ন ধরনের কিওয়ার্ড আছে এইখানে। হ্যাঁ, বা বিভিন্ন হচ্ছে ইয়ে আছে, স্টেট আছে, কোন স্টেটে কি পরিমাণে হচ্ছে সার্চ হয় সেই জিনিসটা এখানে দেওয়া আছে। এটা হচ্ছে স্টেটের ইয়া রেজাল্ট। একটা জায়গা আছে টোটাল রেজাল্টটা একসাথে আসবে, সেই জায়গাটা কি আছে এখানে। এইখানে আছে কিওয়ার্ড গুলো ডাউনলোড করে নিতে পারবে, এখানে যে কিওয়ার্ড গুলো আছে শুধু কিওয়ার্ড গুলা। এইখানে আছে আবার এই যে ইয়া রিলেটেড কোয়েরিজ, মানে এইগুলোর সাথে রিলেটেড কিছু কিওয়ার্ড আছে, সেইগুলোও দিচ্ছে 5টা, এটাও ডাউনলোড করে নিতে পারবো। হ্যাঁ, আমি চাইলে ইন্ডিভিজুয়ালি এগুলো আলাদা আলাদা করে সবগুলো ডাউনলোড করে নিতে পারি। তো আবার আরেকটা জায়গা থাকার কথা ছিল যে এখানে ক্লিক করে আমি সবগুলো ডাটা একসাথে ডাউনলোড করতে পারতাম, সেটা দেখতেছি না। এখানে কিছু আছে না। আচ্ছা যাই হোক, তো আমরা এইভাবে কি করব, এই ডাটাগুলো ডাউনলোড করে নিব বা এখান থেকে দেখে নিব, দেখে দেখে খুঁজে খুঁজে বের করব যে কোন ডাটাটা বা কোন কিওয়ার্ডটা দিয়ে আমরা সহজে বিজনেসটা করতে পারবো, ঠিক আছে। তাই মূলত এই যে ট্রেন্ডিং, গুগল ট্রেন্ডে হচ্ছে আমরা এইটুক জায়গাতে কিওয়ার্ড রিসার্চটা করতে পারি। এরপরে আছে কি, এরপরে আমরা যাব হচ্ছে মজবারে। মজবারটা হচ্ছে একটা পেইড টুলস, তবে এখানে আমরা ফ্রিতে একটা লিমিটেশন নিয়ে আমরা এখানে কি করতে পারবো, কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। এটা একটা পেইড টুল হওয়া সত্ত্বেও তারা আমাদেরকে কি দেয়, ফ্রিতে একটু কাজ করার সুযোগ দেয়। যেমন বলছিলাম যে প্রতি মাসে সর্বোচ্চ 10টা কিওয়ার্ড আপনি এখানে রিসার্চ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো। তাহলে দেখি এখানে অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করে। চলে গেলাম মজে। আচ্ছা, এবার আপনার অ্যাকাউন্ট দিয়ে যাই আমি। হ্যাঁ, মজ,
ওকে, দেখেন আমরা মজে চলে আসছি। মজে আসার পরে এখন কি করব? এখন আমরা জাস্ট এই যে এখানে লগ ইন আছে না, এই লগ ইনে আসবো। লগ ইনে আসার পরে এইখানে দেখেন আমার এইখানে সাইন আপের একটা অপশন আছে, যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে। জাস্ট এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখন আমার মেইলটা দিয়ে দিতে হবে। তাহলে মেইলটা দিয়ে দেই। মেইলটা কি আছে? মেইলটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে একটা ডিসপ্লে নেম দিতে হবে, মানে আমার অ্যাকাউন্টের নামটা কি দেখাবে সেই জিনিসটা দিতে হবে। কি নাম দেব? এরপরে আমার একটা এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো পাসওয়ার্ডটা আমি আপাতত একটা দিয়ে দিচ্ছি, আমি এটা ওনাকে পরে বলে দিব, উনি চেঞ্জ করে নিবে পরে। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট আমরা এখানে কি করব, টিক মার্কটা দিয়ে দিব, দিয়ে নেক্সটে চলে যাব। এটা যেহেতু আপনার অ্যাকাউন্ট কি ইয়া করা আছে, এখানে আমি সেভ দিয়ে দিলাম। হ্যাঁ, কি হলো? ও আচ্ছা, এটা হচ্ছে আমাদের এখানে ইয়া করতে হবে, সব ছোট হাতের দিতে হবে এবং স্পেস ছাড়া দিতে হবে। ওকে, এখন নাম দিয়ে দিতে হবে, ফুল নেম। ইউনাইটেড স্টেট আছে, ইউনাইটেড স্টেট রাখতে পারেন, বাংলাদেশ করে দিতে পারেন, বাংলাদেশের জন্যও আছে। বাংলাদেশ দিয়ে দিলাম। সুনাইদ হোসাইন, বাংলাদেশ। মুন্সিগঞ্জ। ওকে, সব ঠিক আছে তো? দিলাম, আবার দেখি। ওকে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখেন বিলিং ইনফরমেশন আসছে, আমরা বিলিং ইনফরমেশনটা আপাতত দেব না। ঠিক আছে, তো এখানে কি আছে, $0 চাইছে, কিন্তু আমাদের এখানে কার্ড নাম্বার চাচ্ছে, তো এইগুলো তো আর আমাদের আপাতত নাই। সেই ক্ষেত্রে কি করব, আপাতত আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন আমরা মজের ইয়াতে চলে যাব, ওয়েবসাইটে চলে যাব। আবার মজের ওয়েবসাইটে চলে যাব ঘুরে। এখানে দেখেন আমাদের অ্যাকাউন্টটা চলে আসছে। হ্যাঁ, এই যে আমাদের প্রোফাইল চলে আসছে। তো এখন কি করব, আমাদের তো হচ্ছে অ্যাকাউন্ট হয়ে গেল। আমি বলছিলাম যে এই মজে ফ্রি ভার্সনে কি করা যায়, সর্বোচ্চ 10টা কিওয়ার্ড রিসার্চ করা যায় 1 মাসে। তো আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য এখানে দেখেন যে ফ্রি এসইও টুলস আছে, এখানে চলে যাব। তারপরে যে কিওয়ার্ড এক্সপ্লোরার, এখানে চলে গেলাম। যাওয়ার পরে আমার এখানে দেখেন একটা বক্স চলে আসছে কিওয়ার্ড লেখার। তো আমি এইখানে একটা কিওয়ার্ড লিখে দিব। ওইখানে আমি যে কিওয়ার্ড গুলো লিখছিলাম সেম কিওয়ার্ড গুলো আমি এখানে একটু লিখি, দেখি এরা আমাকে কি দেয়। অর্গানিক হেয়ার অয়েল, এখানে কি আছে, কিওয়ার্ড। আর এখানে লোকেশন কি আছে, ইউনাইটেড স্টেট। চাইলে আপনাদের মতো করে চেঞ্জ করে দিয়ে নেবেন। আমি অ্যানালাইসিস দিয়ে দিলাম। ওকে, অ্যানালাইসিস দেওয়ার পরে এখানে দেখেন আমার কি দেখাইছে, এখানে আমার এক্সাক্ট যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দেখাইছে, এখানে পার্সেন্টেজ দেখায় নাই কিন্তু। এখানে আমার ডাইরেক্ট নাম্বার দেখাইছে যে মান্থলি সার্চ ভলিউম কত, মানে লাস্ট মান্থে 602টা সার্চ হয়েছে এই কিওয়ার্ড দিয়া ইউনাইটেড স্টেটে। এবং এটার সিটিআর কত, সিটিআরটা কি মনে আছে? সিটিআর ক্লিক থ্রু রেট, সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট। এরপরে হচ্ছে কি ডিফিকাল্টি, এটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, মানে এই কিওয়ার্ড নিয়ে যদি আমি মার্কেট প্লেসে কাজ করতে চাই তাহলে সেখানে ডিফিকাল্টি কেমন বা হচ্ছে প্রতিযোগিতা কেমন, এই কিওয়ার্ড নিয়ে প্রতিযোগিতা কেমন।
তো এখানে প্রতিযোগিতায় আছে লো, একদম লো। হ্যাঁ, তার মানে এটাতে খুব বেশি প্রতিযোগিতা নাই। আমরা চাইলে খুব সহজে এই কিওয়ার্ডটা নিয়ে কি করতে পারি, মানে বিজনেস রান করতে পারি বা হচ্ছে গ্রো করতে পারি। এরপরে আছে কি মিনিমাম ডিএ। ডিএটা হচ্ছে কি, ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি। ডোমেইন অথরিটি মিন হচ্ছে ডিএ। ডিএটা কত, ডিএ হচ্ছে 13। তো ডিএটা আছে কম, ডিএ আছে 13। তাহলে এইটা আমাদের একটু মাইনাস পয়েন্ট। ডিএটা যত বেশি থাকবে তত ভালো, আর ডিফিকাল্টি যত কম থাকবে তত ভালো। ঠিক আছে? কি বুঝছেন বলেন? কি বুঝছেন এটুকুতে? কিছুই বোঝেন নাই? এইখানে একটা কিওয়ার্ড সার্চ দেওয়ার পরে আমার এইখানে কি দেখাইছে, মান্থলি সার্চ বলে, মানে লাস্ট মান্থে এই কিওয়ার্ডটা দিয়ে কতগুলো সার্চ হয়েছে। এরপরে দেখাচ্ছে সিটিআর, ক্লিক থ্রু রেট, মানে এটা হচ্ছে আমার গুগলে সার্চ করার পরে, গুগলে আমার এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পরে কতগুলা ভিজিটরের সামনে আমার এই পেজটা বা আমার এই প্রোডাক্টটা গেছে, আর তার মধ্যে থেকে কতগুলা ভিজিটর আমার এটাতে ক্লিক করছে, সেটা হচ্ছে সিটিআর। এটা হচ্ছে সেই সিটিআর রেট, ক্লিক থ্রু রেট। হ্যাঁ, মানে ধরেন আপনি আপনার একটা প্রোডাক্ট আপলোড করছেন, সেটা গুগলে সার্চ করে মানুষ খুঁজতেছে, খুঁজতে গিয়া ধরেন 100 জন মানুষ গুগলে সার্চ করলো অর্গানিক হেয়ার অয়েল লিখে, কিন্তু 100 জন মানুষ সার্চ করার পরে আপনার এটা 100 জন মানুষের সামনে গেল, 100 জন মানুষের সামনে পড়লো এটা, কিন্তু 100 জন মানুষের মধ্যে কতজন, 70 জন বা হচ্ছে 77 জন আপনার এই পেজে ক্লিক করছে। বুঝতে পারছেন? 100 জন মানুষের সামনে গেছে, সেখান থেকে 77 জন মানুষ এখানে ক্লিক করছে। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এরপরে হচ্ছে ডিফিকাল্টি। ডিফিকাল্টি কি? ডিফিকাল্টি হচ্ছে আমাদের প্রতিযোগিতা, মানে এই কিওয়ার্ডটা নিয়ে মার্কেট প্লেসে আরো কত মানুষ এটা নিয়ে কাজ করতেছে, কত মানুষ এটা নিয়ে আগাচ্ছে, তো সেটা অনেক বেশি কিনা। যদি তাদের সংখ্যা যদি অনেক বেশি হতো, তাহলে এইখানে কি হতো, ডিফিকাল্টি অনেক বেশি হয়ে যেত এবং এটা লাল হয়ে যাইতে পারতো, এদিকে এসে লাল হয়ে যেত ঘুরে। তো যেহেতু ডিফিকাল্টি কম, তার মানে বুঝতে হবে যে আমার প্রতিযোগী কম। এই কিওয়ার্ড দিয়ে যদি আমি মার্কেটিং করতে চাই, তাহলে আমার প্রতিযোগী কম, আমি সহজে মার্কেটিং করতে পারবো। এরপরে আছে মিনিমাম ডিএ। ডিএটা হচ্ছে ডোমেইন অথরিটি। ডোমেইন অথরিটি কি? ডোমেইন অথরিটি হচ্ছে আপনার ওয়েবসাইটটাতে মানুষ কি পরিমাণে ভিজিট করতেছে এবং সেইখানে আপনার যে ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ডটা হচ্ছে মানুষের কাছে কি পরিমাণে ট্রাস্টওয়ার্দি হয়েছে, কি পরিমাণে ট্রাস্ট বিল্ড করতে পারছে, সেই জিনিসটা। ওকে, এটা হচ্ছে ডোমেইন অথরিটি। তো ডোমেইন অথরিটিটা এই যে ইয়াটা, এই কিওয়ার্ডটা দিয়ে যে ওয়েবসাইটগুলো আসছে, সেই ওয়েবসাইটগুলোতে বা হচ্ছে সেই ইয়াতে, সেই টার্মে, এই টার্মসে আমাদের ডোমেইন অথরিটিটা কম। এরপরে দেখেন নিচে একটা জিনিস দেখেন, আমরা উপরে সার্চ করে দিছি কি অর্গানিক হেয়ার অয়েল। এখন আমরা ওই যে ইয়াতে দেখছি, গুগল ট্রেন্ডে দেখছি নিচে কিছু সাজেশন দিছে, এইখানেও দেখেন নিচে এদেরও কিছু সাজেশন আছে। আমরা যেটা সার্চ করছি সেটার হচ্ছে সার্চ ভলিউম কত, মান্থলি সার্চ ভলিউম 602। কিন্তু এখানে দেখেন আমাদেরকে আরো ভালো কিছু কিওয়ার্ড সাজেশন করছে। ন্যাচারাল হেয়ার অয়েল। ন্যাচারাল হেয়ার অয়েলটা হচ্ছে আপনার অর্গানিক হেয়ার অয়েলের থেকেও আরো ভালো একটা কিওয়ার্ড। তাহলে দেখেন আমি কি করছি, আমি চুজ করছি কি অর্গানিক হেয়ার অয়েল, আমি চুজ করছি এই কিওয়ার্ডটা, কিন্তু আমাকে মজ এর থেকেও একটা ভালো একটা কিওয়ার্ড বের করে দিছে, সেটা হচ্ছে কি ন্যাচারাল হেয়ার অয়েল। হ্যাঁ, এটা হচ্ছে আমার কিওয়ার্ডটা থেকেও আরো ভালো কিওয়ার্ড। তো আমি চাইলে কি করতে পারবো, তাহলে এখন আমি আমার কিওয়ার্ডটা চেঞ্জ করে ফেলতে পারি, আমার ওই আগের কিওয়ার্ডটা বাদ দিয়ে আমি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে? কারণ এই কিওয়ার্ডে কি হচ্ছে, এই কিওয়ার্ডে আমার দেখা যাচ্ছে যে সার্চ ভলিউম অনেক বেশি। তাহলে এইটা নিয়ে একটু সার্চ করি, আমরা দেখি এইটা সার্চ করলে কি আসে। হ্যাঁ, 30টা না 10টা লিমিট থাকে, একটা চলে যাবে। সেটা ক্লিক করে দিলে এখানে হচ্ছে আপনার অ্যানালাইসিসে দিতে হবে। হ্যাঁ, এটা ন্যাচারাল হেয়ার অয়েল আসছে, এখানে দেখেন আমাদের একটা জায়গায় লিমিটেশন দেখাবে, এদিকে এই যে দেখেন, দেখা যাচ্ছে
10টার মধ্যে এখন 8টা আছে, 2টা আমরা করে ফেলছি, এটা দিয়ে আমাদের 2টা হলো। এখন এখানে দেখেন আমাদের মান্থলি সার্চ ভলিউম এটা, এরপরে হচ্ছে সিটিআর কত, ক্লিক থ্রু রেট কত, ক্লিক থ্রু রেট অনেক ভালো, ডিফিকাল্টি কত, ডিফিকাল্টি 32, ডিফিকাল্টি মোটামুটি রেঞ্জের মধ্যে আছে, এই ডিফিকাল্টি নিয়ে আমরা কাজ করতে পারবো, আমরা 40 পর্যন্ত ডিফিকাল্টি নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে। এরপরে কি আছে, মিনিমাম ডিএ, এই মিনিমাম ডিএটা 15, তাহলে ডিএটা কম পাচ্ছি, তাই তো। ডিএটা আমাদের কি থাকতে হবে, আমাদের ডিএ থাকতে হবে বেশি, আর কি ডিফিকাল্টি কি থাকতে হবে, ডিফিকাল্টি থাকতে হবে কম। এই জিনিসগুলো মাথায় রাখবেন। তো তুলনামূলকভাবে যেই জিনিসটাতে এই জিনিসটা ভালো পাবেন, মূলত দেখতে হবে সবই দেখতে হবে, এখানে যা আছে সবই দেখতে হবে, কিন্তু তার মধ্যে ধরেন আমার এইখানে 2টা কিওয়ার্ড আছে, একটা কিওয়ার্ড কি দেখছি এখানে 602টা সার্চগুলো, মানে সার্চগুলো এখানে আছে 602, কিন্তু তাদের ইয়া কি আছে, মানে ডিফিকাল্টি কত আছে, 22 না জানি কত আছে। যদি ব্যাক করি তাহলে দেখা যাবে, ব্যাক করলে আমার আর ইয়া কাটবে না, লিমিট কাটবে না। হ্যাঁ, এইখানে আছে 22, আর এইখানে কত আছে 32, আর এখানে সিটিআর সরি ডিএ কত আছে 13, আর ওইখানে কত আছে 15। তাহলে দেখেন 2টা মিলা যদি তুলনা করি, তাহলে 2টা প্রায় সেম সেম অবস্থায়। কারণ কি, কারণ হচ্ছে এখানে হচ্ছে পিএডিএ তে এটা একটু পিছায় আছে, কিন্তু আমার এইখানে সার্চ ভলিউমে এটা ভালো আছে, তাই না। আবার সিটিআর এ আরো ভালো আছে। তো এই জিনিসগুলো চিন্তা করলে 2টা মিলে প্রায় সমানই, কিন্তু তারপর আমরা এই জিনিসটা নিব, যেহেতু এখানে আমাদের সার্চ ভলিউম ভালো, আর ডিএটা আসে হচ্ছে যারা অলরেডি বিজনেস করতেছে তাদের ওয়েবসাইট থেকে, তাহলে তাদের ওয়েবসাইটের ডিএটা কি আছে না আছে ওইগুলো আমার দেখার দরকার নাই, আমি আমার ওয়েবসাইটের ডিএটা বিল্ড করব, তাইলেই হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এইভাবে এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো না। এখন ধরেন আমার এই কিওয়ার্ডটা বের হলো, আমি এই কিওয়ার্ডটা পাইলাম, তাহলে এটা কি করব, কপি করব, কপি করে আমাদের সেই যে এক্সেল ফাইলটা দিছিলাম আপনাদেরকে, গতকালকে একটা এক্সেল ফাইল দিছিলাম, সেই ফাইলটা ওপেন করে ফেলেন এখন। ওকে, এইখানে হচ্ছে আমাদের এই শীটটা বের করার পরে, এইখানে দেখেন আমাদের এই যে নিচে দেখেন, নিচে দেখেন কয়েকটা শীট আছে। হ্যাঁ, এইখানে আছে কি কিওয়ার্ড রিসার্চ, এটা হচ্ছে আমাদের মেইন পেজ। এরপরে আছে কি ড্রাফট, এরপরে আছে হচ্ছে আমাদের শীট ওয়ান। শীট ওয়ানটা এটা শীট ওয়ানটা মূলত আমাদের নাই, সবার নাই, এটা আমি ক্রিয়েট করছি জন্য এখানে আছে। এরপর আছে V1, V2, V3, V4, V5। এরপর আছে ই কমার্স, এরপর আছে কোম্পানি। হ্যাঁ, তাহলে আমরা কাজ করব, প্রথমত কাজ করব ড্রাফটে, ঠিক আছে। ড্রাফটে কাজ করব। এখন ড্রাফটে দেখেন আমাদের এইখানে কি আছে, প্রথমে আছে কি সিড কিওয়ার্ড। সিড মানে কি, সিড মানে দানা অথবা সিড মানে বীজ, মানে যেটা হচ্ছে মূল কিওয়ার্ড যেটাকে বলে, মূল যে জিনিসটা। হ্যাঁ, তো এখানে সিড কিওয়ার্ড আর এখানে হচ্ছে কিওয়ার্ড। তো সিড কিওয়ার্ডে আমি কি করব, আমি কি নিয়ে রিসার্চ করতেছি, হেয়ার অয়েল। আমি স্যার কাজ করতেছি হেয়ার অয়েল নিয়ে। হেয়ার অয়েলটা হচ্ছে আমাদের কি, আমাদের সিড কিওয়ার্ড। হেয়ার অয়েলটা আমাদের সিড কিওয়ার্ড। হ্যাঁ, তো এখন এই যে কিওয়ার্ডের এই জায়গায়, কিওয়ার্ডের এই জায়গায় আমরা কি দিব, আমরা যেটা নিয়ে আসছি ন্যাচারাল হেয়ার অয়েল, ঠিক আছে। ন্যাচারাল হেয়ার অয়েল, এরপরে কি দিব, অর্গানিক হেয়ার অয়েলটা দিয়ে দিতে পারি। অর্গানিক হেয়ার অয়েল, এইরকম করে আমরা হচ্ছে এই গুগল ট্রেন্ড এবং হচ্ছে কি মজে এরকম রিসার্চ করে করে 4-5টা বা হচ্ছে 10টা কিওয়ার্ড আনতে পারবো না। 10টা কিওয়ার্ড এখানে আনা কি খুব কঠিন হবে এরকম রিসার্চ করে। আপনাকে যখন বায়ার কিওয়ার্ড রিসার্চের জন্য বলবে, বায়ার জাস্ট আপনাকে একটা কিওয়ার্ড রিসার্চ করে দিতে বলবে, বা হচ্ছে
একাধিক কিওয়ার্ড চাইতে পারে, সেখান থেকে সে তার চয়েস অনুযায়ী কি করবে, একটা কিওয়ার্ড বেছে নিবে। তো যদি একটা কিওয়ার্ড চায়, তখন হচ্ছে আপনাদেরকে এইভাবে এই যে খোঁজাখুঁজি করে, ধরেন আমি এই যে এখানে দুইটা দিছি, আমি যদি এখানে আরো 4-5টা দেই তাহলে কয়টা হবে, ধরেন টোটাল 10টা হইলো। টোটাল 10টার মধ্যে সবকিছু বিবেচনা করে কোন কিওয়ার্ডটা সবচেয়ে ভালো, সেই কিওয়ার্ডটা আমাকে ফাইনালি ফাইন্ড আউট করে বায়ারকে দিয়ে দিতে হবে। জাস্ট একটা কিওয়ার্ড, ঠিক আছে? একটা প্রোডাক্টের জন্য বা একটা পোস্টের জন্য অথবা একটা পেজের জন্য জাস্ট একটা কিওয়ার্ড ব্যবহার করতে হয়। সেই ক্ষেত্রে বায়ার আপনার কাছে মাল্টি কিওয়ার্ডও চাইতে পারে, সিঙ্গেল একটা কিওয়ার্ডও চাইতে পারে। যেভাবে চাবে সেইভাবে দেবেন। এখন ধরেন বায়ার একটা কিওয়ার্ড চাইলে তো আপনি একটা এইভাবে খুঁজে বের করে দিতে পারলেন, এখান থেকে একটা কিওয়ার্ড, যে কোনো একটা কিওয়ার্ড আপনি বায়ারকে বললেন, বললেন যে এটাই সবচেয়ে ভালো। যেহেতু আপনার উপরে বায়ার ছেড়ে দিছে, তাহলে আপনি বায়ারকে যেটা বলবেন বায়ার সেটা বলতেই, সেটা মানতেই বাধ্য। তো যেটা দিবেন সেটা সে নিয়ে নেবে। কিন্তু যখন সে বলবে যে আমাকে 10টা কিওয়ার্ড রিসার্চ করে দেন, সেই ক্ষেত্রে আমরা এইভাবে 10টা কিওয়ার্ড আলাদা আলাদা করে রিসার্চ করে একটা লিস্ট করে তাকে কি করব, দিয়ে দিব। এই লিস্টটা করার আরো নিয়ম আছে, সেই নিয়মটা দেখাবো একটু পরে। তার আগে আমরা হচ্ছে এখন কি করব, আমরা হচ্ছে কি দেখলাম, গুগল ট্রেন্ড দেখলাম এবং মজ দেখলাম। এইবার আমরা একটু ম্যানুয়ালি দেখব, আমরা একটু ম্যানুয়াল দেখব, ম্যানুয়াল প্রসেসে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তাহলে আমরা এখানে কি করব, এখানে কি আছে, ন্যাচারাল হেয়ার অয়েল, অর্গানিক হেয়ার অয়েল, আর কি লিখতে পারি এখানে। এখন জাস্ট এটা ধরেন আপনার র্যান্ডম, নিজের মাথা থেকে বের করে, আর কিছু না। হ্যাঁ, তাহলে এটাতে আমরা ন্যাচারালও দিতে পারি নাকি। ন্যাচারাল কোকোনাট অয়েল কি আছে, নাই, দিয়ে দিলাম। আমাদের কয়টা কিওয়ার্ড হলো, এখন আমরা কি দিব, আর কি দিব, হ্যাঁ আর কি দিব বলেন। আচ্ছা ধরেন আর কিছু দিতে হবে না, এখন আমি এইখান থেকে আমি আরো কিওয়ার্ড বের করব। এখানে যে 4টা কিওয়ার্ড আছে, আমি এই কিওয়ার্ড গুলো থেকে আমি আরো এখন কিওয়ার্ড এক্সপ্যান্ড করব, আরো কিওয়ার্ড বের করব। সেটা কিভাবে, এটা জাস্ট আমাদের ব্রেন স্টর্মিং করে। হ্যাঁ, ব্রেন স্টর্মিং করে তাহলে আমরা এখানে কি কি করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে সামনে দিতে পারি। সরি, এইখানে আমরা হচ্ছে কি দিতে পারি, একটা একটা হচ্ছে দিয়ে দিতে পারি, লোকেশনের নাম দিতে পারি, বা হচ্ছে একটা কি ব্র্যান্ডের নাম দিয়ে দিতে পারি। ধরেন আমি এখানে দিয়ে দিলাম ইন ঢাকা। হ্যাঁ, তো এই যে ইন ঢাকাটা লিখলাম, এই ইন ঢাকাটা আমি সবগুলোর মধ্যে দিতে পারি না। তাহলে আমি যদি একটা কাজ করি, জাস্ট এইটুকু কপি করে নিলাম, নিয়ে আমি আবার এখানে পোস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়া আমি এখন এই প্রত্যেকটার মধ্যেই এই ঢাকা শব্দটা লিখে দিব। তাহলে প্রত্যেকটাই আবার আলাদা আলাদা হয়ে যাচ্ছে না। দেখেন প্রত্যেকটা কিওয়ার্ডই আবার আলাদা আলাদা হয়ে যাচ্ছে না। তাহলে কি হলো, উপরে আমার হলো 4টা, এই 4টা থেকে আমি আবার কি করলাম, আবার এক্সপ্যান্ড করে আমি আরো 4টা বানাইলাম। ঠিক আছে, আমি আরো 4টা বানাই ফেললাম। তো এখন দেখেন এই যে আমি একটা একটা করে লিখে এখানে দিচ্ছি, আমি এখানে যে একটা একটা করে এখানে লিখে দিচ্ছি, তাতে আমার মোটামুটি সময় নষ্ট হচ্ছে। আমার ধরেন এখানে 10টা কিওয়ার্ড থাকে, 10টা কিওয়ার্ডে যদি আমি একটা একটা করে শুধু ঢাকা লিখে দিতে চাই, আমার 10 জায়গায় 10 বার লিখতে আমার অনেকখানি সময় লাগবে। কিন্তু আমরা যদি এমন কোনো সূত্র জানি, যে সূত্রের মাধ্যমে আমি জাস্ট হচ্ছে একটা জায়গায় লিখে দিব, দিয়ে টান দিব, বাই ডিফল্ট সবগুলোর মধ্যে আমার সেই জিনিসটা চলে আসবে। এইরকম যদি হয় তাহলে আরো সুবিধা হয় না, আরো ভালো হয় না। তাহলে আমরা সেই জিনিসটা দেখি করতে পারি কিনা। হ্যাঁ, তাহলে এইখানে ধরেন আমি কি লিখছি, এই যে কিওয়ার্ড গুলো লিখছি, এখন আমার এখানে থিঙ্কিং করতে হবে যে এর মধ্যে আমি আরো কি লাগাইতে পারি, এইখানে আমি আরো কোন শব্দটা অ্যাড করতে পারি। এইখানে দেখেন আমরা বেস্ট লিখতে পারি বা টপ লিখতে পারি, অথবা এখানে আরো কোনো শব্দ দিয়ে দিতে পারি, যে শব্দটা দিয়ে দিলে আমি এই সবগুলোর মধ্যে আমি ওই শব্দটা লাগাইতে পারবো। তাহলে কি হবে, আমার এই কিওয়ার্ড গুলো তো আছেই,
সাথে আমার এই কিওয়ার্ড গুলো আরো একটা কপি হয়ে যাবে। তাহলে এখানে আছে কয়টা, 8টা। আমরা যদি এই 8টাকে হচ্ছে 8টার পিছনে যদি আমরা বেস্ট লাগাই, তাহলে এই 8টা থেকে আরো 8টা তৈরি হয়ে যাবে। তাহলে টোটাল কতগুলো হবে? তাহলে টোটাল হয়ে যাবে 16টা। হ্যাঁ, তাহলে আমরা দেখি এই কাজটা করি। এই কাজটা করার জন্য আমরা এখানে এখানে আমরা যেই শব্দটা ইউজ করতে চাচ্ছি কিওয়ার্ডের আগে, সেই ওয়ার্ডটা আমাদের এখানে লিখে ফেলতে হবে। তাহলে লিখি বেস্ট। হ্যাঁ, এটা সবাই একটু ইয়া করবেন, সবাই লিখে রাখবেন এই সূত্রটা। লিখলাম বেস্ট, এরপরে আমরা এই ঘরে আসলাম। এই ঘরে এসে আমরা একটা সূত্র প্রয়োগ করব, একটা সূত্র এখানে ইউজ করব। ঠিক আছে? তো এখানে সূত্র ইউজ করার জন্য কি করব, এখানে লিখে দেই কনকাটিনেট। সরি, এইখানে দেখেন এই যে লেখাটা চলে আসছে কনকাটিনেট। হ্যাঁ, এই কনকাটিনেটটা আমরা লিখে দিলাম। দেওয়ার পরে কি করব, এইখানে আমার এখন যেই শব্দটা, মানে এই দুইটা শব্দ তো আমি এক জায়গায় করব নাকি? এই দুইটা শব্দ এক জায়গায় করার জন্য আমি তো এই ইয়াটা সূত্রটা করতেছি। সেই ক্ষেত্রে এই যখন কি হবে, বেস্ট ন্যাচারাল হেয়ার অয়েল ইন কি হবে, আচ্ছা ইনটা এখানে কাটা হয় নাই না, এডিট হবে না এখন, আচ্ছা ওটা পরে এডিট করি। তো এখানে কি আছে, আমি যদি এই বেসটা যদি সামনে লাগাইতে চাই, এই লেখার সামনে লাগাইতে চাই, তাহলে আগে আমাকে এখন এই যে এই বেস্টের যে ঘরটা আছে এইটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে? এরপরে কি করব, আচ্ছা দেখা যাচ্ছে না, আচ্ছা তাহলে আবার এটা করি। হ্যাঁ, সূত্রটা না মুছলে হবে না, কিছুই হবে না। দেখা যাচ্ছে? ওকে। তাহলে দেখেন আমার, আচ্ছা এই ইনটা এখন একটু কেটে দেই। আমি যদি এই বেসটাকে যদি হচ্ছে ন্যাচারাল আগে নিতে চাই, তাহলে এই যে ইয়াটা সূত্রটা লেখার সময় আমার আগে কি করতে হবে, আগে হচ্ছে আমার এই যে এই ঘরটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি একটা কমা ব্যবহার করব, এরপরে একটা স্পেস, এরপরে একটা কি দিব, একটা এই যে কি এটা ইনভার্টেড কমা দিব, এরপরে আরেকটা স্পেস দিব, দিয়ে আরেকটা ইনভার্টেড কমা দিব। দেওয়ার পরে এইবার আমি হচ্ছে আরেকটা কমা দিলাম। দেওয়ার পরে এখন আমি এই যে এই ঘরটাকে সিলেক্ট করে দিব, যে ঘরটাকে আমি এই ঘরের পরে রাখতে চাচ্ছি। তাহলে এটাকে আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে এন্টার দিয়ে দিলাম। দেখেন এন্টার দেওয়ার পরে কি হয়েছে, এখন এই যে আমার যে কিওয়ার্ডটা ন্যাচারাল হেয়ার অয়েল, এই কিওয়ার্ডের সামনে আমার বেস্ট কথাটা চলে আসছে। আসছে? তো এখন কি করব, এখন আমরা এই যে ইয়াটা এই যে মানে সূত্রটা, এই সূত্রটা সবগুলো ঘরে যদি প্রয়োগ করতে চাই, সেই ক্ষেত্রে কি করব, আগে আমাকে এই প্রত্যেকটা ঘরে এই বেস্ট শব্দটা আনতে হবে। ঠিক আছে? তাহলে আমি এই ঘর পর্যন্ত বেস্ট শব্দটা নিয়ে আসলাম, এরপরে এই সূত্রের যে ঘরটা আছে এইটা টান দিয়ে আমি এই পর্যন্ত নিয়ে আসলাম। আনার পরে কি হলো, এখন দেখেন এই সবগুলা সূত্র আমার কি হয়েছে, সবগুলা ঘর নতুন কিওয়ার্ড তৈরি হয়ে গেছে না? এই কিওয়ার্ডটা এখন আমি কি করব, এই কিওয়ার্ডটা কপি করলাম। কপি করার পরে আমি জাস্ট এখন এখানে পেস্ট করব। পেস্টটা কিভাবে করব, ডাইরেক্ট পেস্ট করলে হবে না। ডাইরেক্ট পেস্ট করলে দেখেন কি আসে, বুঝতে পারছেন? ডাইরেক্ট পেস্ট করলে এটা আসবে না। আমাদের কি করতে হবে, আমাদের পেস্ট স্পেশালে যেতে হবে। তো আমরা তাহলে এখানে কি করব, এখানে এসে রাইট ক্লিক করে এখানে দেখেন পেস্ট স্পেশাল কোথায় কি আছে, আচ্ছা পেস্ট স্পেশাল এটা কি আছে, হাইড করা আছে। আচ্ছা আবার কপি করে আনতে হবে, কপিটা হয় ওই যে ইয়া পেস্ট করছিলাম তো।
কপি করলাম, করার পরে এখানে এসে কি করব এখন দেখি। এখন দেখেন পেস্ট স্পেশাল আসছে, হ্যাঁ। তো আমরা জাস্ট এখানে পেস্ট স্পেশালে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, অনেক কিছু আছে, আমাদের কোনো কিছুই লাগবে না, জাস্ট আমরা কি করব এই ভ্যালুতে ক্লিক করে দিব। ঠিক আছে, এই ভ্যালু আছে, ভ্যালুতে জাস্ট ক্লিক করে দিব, দিয়ে এখানে ওকে করে দিব। দেওয়ার পরে দেখেন এখন চলে আসছে সবগুলো। দেখেন সবগুলো এখন চলে আসছে আমাদের এখানে। ঠিক আছে, তাহলে এখন কয়টা হইলো কিওয়ার্ড? এখন কিওয়ার্ড হলো আমাদের 16টা। এখন এই 16টা কিওয়ার্ডকে আমরা কি করব, এই 16টা কিওয়ার্ডকে আমাদের সেই ওই মজে গিয়ে বা হচ্ছে কোথায় গিয়ে গুগল ট্রেন্ডে গিয়ে একটা একটা করে ইয়া করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে তারপরে এইখান থেকে যে যে কিওয়ার্ডগুলো ভালো মানের কিওয়ার্ড বেরোবে সেই কিওয়ার্ডগুলো আমরা বায়ারকে দিব। ঠিক আছে, যেমন আমরা প্রথমে কি করলাম, ন্যাচারাল হেয়ার অয়েলটা যেমন ইয়া করলাম, অ্যানালাইসিস করলাম, সেম ভাবে আমরা এই যে এখানে যে নতুন নতুন কিওয়ার্ডগুলো নিয়ে আসছি, এই কিওয়ার্ডগুলো নিয়ে আমরা মজে চলে যাব। মজে গিয়া এখানে কি করব, কিওয়ার্ডটা লিখে দিব, দিয়ে অ্যানালাইসিসে ক্লিক করে দিব। দেওয়ার পরে এটার কি আছে, এটার যে রেজাল্টটা আছে বা যে ডাটাটা আছে সেটা আমরা এখান থেকে দেখব। এখানে দেখেন মান্থলি সার্চ ভলিউম এখানে নো ডাটা আসছে, এখানে নো ডাটা আসছে, ডিফিকাল্টি আছে 23, মিনিমাম ডি আছে 1, মানে খুবই বাজে অবস্থায় কিওয়ার্ডের। তো এটা নিয়ে আমাদের কি কাজ করা যাবে বা হচ্ছে বায়ারকে দেওয়া যাবে? এইভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা কিওয়ার্ড এইভাবে অ্যানালাইসিস করতে হবে। তো এখন ধরেন আমার 30টা বা 40টা পর্যন্ত আমার কিওয়ার্ড ইয়া করা হয়ে গেছে, মানে ফাইন্ড আউট করা হয়ে গেছে, এরকম জেনারেট করা হয়ে গেছে। এখন আমি এতগুলা কিওয়ার্ড কোথায় ইয়া করব? আমার তো হচ্ছে সবগুলা কিওয়ার্ড রিসার্চ করতে হবে, করে এখান থেকে 10টা কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। সেই ক্ষেত্রে কি করব, মজে তো মাত্র 10টা কিওয়ার্ড রিসার্চ করা যায়, কিন্তু আমার তো করতে হবে 40টা। 40টা রিসার্চ করে 40টা থেকে আমার 10টা খুঁজে বের করতে হবে। সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে আপনারা চাইলে এইখানে মজে ইয়া করতে পারেন, অন্যান্য মেল দিয়া আলাদা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। প্রত্যেকটা অ্যাকাউন্টে 10টা করে লিমিট পাবেন। অথবা নিজের যদি জিমেল দিয়ে যদি সমস্যা মনে হয় তাহলে টেম্পোরারি মেল দিয়ে আপনারা এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে, টেম্পোরারি মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না? সেম প্রসেসে তখন শুধু টেম্পোরারি মেলটা দিবেন এবং অ্যাড্রেস দিবেন হচ্ছে ফেক অ্যাড্রেস, নিজের অ্যাড্রেস বারবার দিবেন না। হ্যাঁ, টেম্পোরারি মেল কি? আচ্ছা, টেম্পোরারি মেল কে কে চেনেন না বলেন? 2 জন চেনেন না? 3 জন, 4 জন, 5 জন? আচ্ছা, এত ধীরে ধীরে হাত উঠে গেছে, প্রথম জন জিজ্ঞেস করি তখন কি হাত উঠেছেন, আরেকজন আবার দিয়ে আরেকজনের টানে। আচ্ছা শোনেন, টেম্পোরারি মেলটা কি দেখেন, টেম্পোরারি মেল হচ্ছে একটা, মানে এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, আমি জাস্ট আপনাদেরকে একটা প্ল্যাটফর্মের সাথে পরিচয় করে দেই। এটা জাস্ট হচ্ছে একটা ফেক মেইল, আমরা যেমন ফেক অ্যাড্রেস জেনারেট করছি মনে আছে, ফেক অ্যাড্রেসের মতো এটা হচ্ছে আমাদের একটা ফেক মেইল। এটা টেম্পোরারি একটা মেইল, এটা অলওয়েজ আপনি ইউজ করতে পারবেন না, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত বা হচ্ছে নির্দিষ্ট একটা ব্রাউজারে আপনি এটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো টেম্পোরারি মেইলটা হচ্ছে এরকম, দেখেন এখানে জাস্ট লিখে দিবেন টেম্প মেইল, টেম্প মেইল। হ্যাঁ, এই যে টেম্প মেইলটা লিখে দিলাম, টেম্প মেইলটা লিখে দেওয়ার পরে এই যে একটা ওয়েবসাইট আসছে, এইখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে ইনস্ট্যান্ট একটা মেইল আইডি দিবে, যে মেইলটা আমি বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজে ব্যবহার করতে পারবো। তো এইখানে দেখি আমাদেরকে মেইল দিছে কি। না, এই মেইলটা ব্যবহার হয়েছে সেরকম বলে না, কিছু কিছু টেম্পোরারি মেইল আছে যেগুলো হচ্ছে ওরা নেয় না, ওগুলা ইউজ করতে দেয় না। আচ্ছা, এই দেখেন আমাদের মেইলটা চলে আসছে। হ্যাঁ, এটা আমাদের একটা কি, এটা আমাদের একটা টেম্পোরারি মেইল, তবে এই মেইলটা আমরা বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েশনের কাজে ব্যবহার করতে পারবো। যেমন আমরা কোনো প্র্যাকটিস পারপাসে যদি কিছু করতে চাই, এটা আবার প্যান্থনে হবে না, প্র্যাকটিস পারপাসে যদি কোনো কিছু ক্রিয়েট করতে চাই তখন আমরা এই জিনিসগুলা চেষ্টা করে দেখতে পারি। অনেক সময় অনেক সাইটে এই টেম্পোরারি মেইলটা নেয় না, ঠিক আছে, কিন্তু আবার অনেক সাইটে আছে নিয়ে নেয়। তো
তো এই মেইলটা কি করব, আমরা যখন হচ্ছে মজের অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন এখান থেকে জাস্ট এই মেইলটা কপি করে নিব, নিয়া ওইখানে মেইলটা দিব। মেইলটা দিয়ে যখন আমরা সাবমিটে দিব, যদি ভেরিফাই করতে বলে তাহলে আমাদের এই জায়গাতে একটা মেইল চলে আসবে। ঠিক আছে, এইখানে আমাদের একটা ভেরিফাই মেইল চলে আসবে। সেই মেইলে একটা লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিতে পারবো। আর এটার আরো একটু ইয়ে আছে, সহজ একটু উপায় আছে এটা ব্যবহার করার। সেটা হচ্ছে আমাদেরকে এই ব্রাউজারে একটা এক্সটেনশন ইউজ করতে হবে। এক্সটেনশনটা কি, আমরা এখানে লিখে দেই টেম মেইল এক্সটেনশন। হ্যাঁ, এটা দেওয়ার পরে দেখেন এই যে ক্রোম ওয়েব স্টোর আছে বা হচ্ছে এই যে টেম মেইল, টেম মেইলে এইখানে গেলেও পাবেন, তবে এইখানে যাওয়াটা একটু ঝামেলা, এখানে গিয়ে আপনার খুঁজে খুঁজে বের করতে হবে। আমরা যদি এইখানে যাই, এইখানে গেলে আমাদের সরাসরি এক্সটেনশন পেজে নিয়ে যাবে। এখানে দেখেন আমাদের এই যে টেম্প মেইলের একটা এক্সটেনশন চলে আসছে। এখন জাস্ট আমরা এটা ক্রোমে অ্যাড করে দিব, এখান থেকে অ্যাড এক্সটেনশন দিয়ে দিলাম। এটা ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। এরপরে আমাকে এখানে ক্রোমে এটা পিন করে দিতে হবে। ওকে, ইনস্টল হয়ে গেছে। এখন আমি জাস্ট এই এক্সটেনশন বারের এই যে আইকনটা আছে, এই আইকনে গিয়া এই যে দেখেন টেম্প মেইলের যে ইয়াটা এক্সটেনশন, এটাকে পিন করে দিলাম এখান থেকে। এখন দেখেন আমার এখানে এই যে টেম্প মেইলের যে ইয়াটা আছে, এক্সটেনশনটা আছে, শো করতেছে। হ্যাঁ, এখন আমি যদি চাই যে আমি যে কোনো জায়গায় থাকি না কেন, জাস্ট এইখানে ক্লিক করলেই আমি আমার টেম্পোরারি একটা মেইল পাবো। হ্যাঁ, আমার আর ওই যে ওই টেম্প মেইলের ওয়েবসাইটে যেতে হবে না। এই দেখেন চলে আসছে, একটা টেম্প মেইল চলে আসছে, এবং এইখানে আমাদের একটা ইনবক্সও চলে আসছে। ঠিক আছে, এবং এই ইয়াটা এই মেইলটা আপনি অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনি এইটাতে নিউ জেনারেট না করবেন। হ্যাঁ, এইখানে দেখেন এই যে চেঞ্জ আছে, জাস্ট আপনি এখানে চেঞ্জে দিলে আপনার এখানে নতুন একটা ইয়া জেনারেট হবে। দেখেন এই নতুন একটা মেইল জেনারেট হয়েছে। আপনি যদি চেঞ্জে ক্লিক না দেন তাহলে আপনার এই মেইলটা থেকে যাবে অনেকক্ষণ পর্যন্ত, যদি আপনার ব্রাউজারে কোনো প্রকার সমস্যা না করেন। ওকে, তো এই মেইলগুলো দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন মজে। তবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেমন এখানে টেম্পোরারি মেইল দিচ্ছেন, সেরকম একটু ফেক অ্যাড্রেস ব্যবহার করবেন। ঠিক আছে, তো ফেক অ্যাড্রেস ব্যবহার করবেন যেন আপনার যে অ্যাড্রেসটা, আপনার যে অরিজিনাল অ্যাড্রেসটা আপনাকে যেন ট্র্যাক করতে না পারে। আপনাকে ট্র্যাক করলে আপনার যে অরিজিনাল অ্যাকাউন্ট আছে সেগুলো ব্লক করে দিতে পারে। ওকে, টেম্প মেইল বুঝছেন? টেম্প মেইলে আরো কোনো যদি ঝামেলা থাকে তাহলে বলেন। জাস্ট সিম্পল ওই যে আমাদের মেইলের মতোই ইনবক্সে মেইল আসবে, সেখান থেকে যেমন আমরা হচ্ছে কনফার্মেশন কোড পাই বা হচ্ছে ভেরিফিকেশন মেইল পাই, সেম ওই রকমই, আর কোনো কিছুই না।